হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে আমি দক্ষিণেশ্বরের ভ্রমণ তো করিয়েই দিয়েছি। এবার সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি। দক্ষিণেশ্বর থেকে আমরা যখন বেলুড় মঠ যাচ্ছিলাম, এখানে তোমরা অনেকেই জানো যে এখানে নৌকা পার হয়ে ওইদিকে যেতে হয়, মানে এখানে স্টিমার বা যেটাকে জাহাজের মতনই এখন হয়ে গেছে, প্রায় স্টিম করে যাওয়া যায়। তো সেটা আসার জন্য ওয়েট করছিলাম। এবার এসে গেছে, এবার আমরা যাচ্ছি। চারিদিকের পরিবেশটা ভারী সুন্দর, জানো তো। ভীষণ মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে বটে, কিন্তু মাঝে মাঝে যখন রোদ উঠছে আর ঝলমলিয়ে চারিদিকটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আর সঙ্গে গঙ্গার এই ঠান্ডা হাওয়া, একটা অদ্ভুত সুন্দর অনুভূতি লাগে। যতবারই আসি ততবারই যেন এই জায়গাটা পুরনো হয় না, একদম অন্যরকম লাগে। আর যখন লঞ্চে বসে এপার ওপার করি, আমার কিন্তু বেশ মজা লাগে এই গঙ্গার ধারটা, গঙ্গায় এই দেখতে দেখতে, কখনো জোয়ার ভাটার খেলা দেখতে দেখতে। যখন এসে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু ভাটা ছিল, জলটা বেশ কম ছিল গঙ্গার। আর যখন উঠলাম তখন দেখছি ভীষণ জোরে একটা স্রোতের মতন বয়ে চলেছে, বুঝলাম জোয়ার এসে গেছে। আর কি খুশি না লাগছিল, সেই যেন ছোটবেলাকার মতন। আমি খুব ছোটবেলায় একবার বাবার হাত ধরে এসছিলাম বটে, কিন্তু তখন তো আর এসব বুঝতাম না, নৌকা পারাপার হওয়াটাই মজার লাগতো। এখন তো অনেক কিছু উন্নত হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে। খুব স্রোতে গঙ্গা বইছে, কারণ ওই যে জোয়ার এসছে, একদম জলে ভরে গেছে চারিপাশটা। আর লোকজনও বেশ ভালোই ছিল লঞ্চের মধ্যে। আর দূরে এটা জাহাজের মতন খানিকটা দেখতে, আর প্রচুর জিনিসপত্রর মধ্যে রাখা দেখছিলাম। আমি ঠিক বলতে পারবো না ওটাকে কি বলে, তোমাদের কারোর জানা থাকলে বলো। কেমন লাগছে বলো? দূর থেকে ঠিক মনে হচ্ছে না একটা ছোট্ট ছোট্ট সব দেশলাই বাক্সগুলোকে আমরা দেখছি, এপার ওপার যেন ঠিক করে দেখা যাচ্ছে না। তাই একটু কাছে নিয়ে গেলাম ক্যামেরাটাকে, মানে একটু জুম করে দেখাচ্ছিলাম দূর থেকে কেমন লাগছে। আর যেরকমভাবে বইছে এই দেখো, একদম ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা। আর ঠিক স্রোতটা মনে হচ্ছে কিছুকে দিলেই টেনে নিয়ে যাচ্ছে। কত কিছু যে এখান দিয়ে ভেসে যেতে আমরা দেখেছি, মনটা খুশি হয়ে যাচ্ছিল দেখে দেখে। আর আমার সঙ্গে বোনটিও খুব খুশি হচ্ছিল। আসলে ওকে ভিডিওতে বেশি জোড়া যায়নি, ও একটু ক্যামেরা শাই, খুব একটা এইসব ফটো তোলা, ফটো ভিডিও করা এগুলোতে পছন্দ নয় ওর। তাই একটু আধটুই ওর ভিডিও করছিলাম, খুব একটা ওকে ক্যামেরার সামনে আনিনি, কারণ ও একটু লজ্জা পাচ্ছিল। এই দেখো, যেটার গল্প তোমাদের এতক্ষণ করছিলাম, এটাকে কি বলে তোমরা জানিও তো, কেউ যদি জানা থাকে। আমার মনে হচ্ছিল যে মাঝগঙ্গায় যদি কোনো সময় এই লঞ্চ ফঞ্চগুলো খারাপ হয়ে যায়, তার জন্য হয়তো। এই দেখো, আমরা নেমে পড়েছি। চারিদিকটা খুব ভালো লাগছে, একদম ঝকঝক করছে আকাশ। মেঘের যে খেলাটা, এখানে এসে দেখলাম একদম আকাশ পরিষ্কার, একদম রোদ উঠে গেছে। আর এখন প্রচণ্ড গরম লাগছে, কারণ মেঘলার পরে রোদ উঠলে যেরকম হয় আর কি। ছাতা নিয়ে একটু হাঁটছি, আর ওর এত ভালো লেগেছে, ও আগে এগিয়ে চলে গেছে চারিদিকটা দেখবে বলে। ও ভীষণ খুশি হয়ে গেছিলো দেখে, একদম মুগ্ধ দৃষ্টিতে চারিদিকটা দেখছিল। আর আমারও বেশ ভালো লাগছিল, কারণ যতই বলি বাচ্চা মেয়ে তো, সে চারিদিকটা একটু খুঁটিয়ে না দেখলে কি আর মজা লাগে। আর যখন ও কলকাতায় থাকে না, তখন তো সব জিনিসের প্রতি একটা অন্যরকম আকর্ষণ থাকবেই। যেমন এই জবা ফুলটা, এটাকে তো আমরা ঝুমকো জবা বলি, ও নাকি কোনোদিন দেখেনি এই জবা গাছটা। তো এটা দেখে খুব খুশি হয়ে গেছে। আর এই গাছটাকে কি বলে আমি জানি না, এই গাছটার কি নাম, কিন্তু ফুলগুলো বেশ ভালো লাগছিল, অনেক বড় একটা গাছ ছিল। আর চারিদিকটা এত সবুজের খেলা, আর এত ভালো লাগছে গঙ্গার ধারের মৃদু মৃদু হাওয়া, আর তার সঙ্গে এরকম একটা মনোরম পরিবেশ। ভীষণ ভালো লাগে বেলুড় মঠটা, জানো তো, একদম আসলে যেতে ইচ্ছে করে না। কিন্তু এদিনটা ছিল একদম গরম হয়ে গেছিলো, সারা সকাল থেকে বৃষ্টির পরে যখন রোদ ওঠে তখন তো জানো সাংঘাতিক গরম লাগে। তো সেটাই হয়েছিল, তাই জন্যে আমরা আর ওকে নিয়ে বেশি ওয়েট করলাম না, যদি আবার ঠান্ডা মানে সর্দি গরমি টর্মি হয়ে যায়। তাই ভেবে আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছিলাম। এই দেখো, ও সামনে আবার একটা মন্দির দেখে ও আবার একবার গেল দর্শন করতে,
কারণ ভেতরে তো আমাদের ভিডিও করার কোনো ইয়ে নেই। তাই জন্যে বাইরেটা দাঁড়িয়ে আবারও একবার চারিদিকটা মনে হলো দেখে নিই আর তোমাদেরকে দেখিয়ে নিই, মনটা শান্তি করে নিই। কি ভালো লাগছে না চারিদিকটা দেখতে। আর এই বেলুড় মঠের এই মন্দিরটা দেখলে একটা জিনিস মনে পড়ে, কি ভেবে স্বামী বিবেকানন্দ বানিয়েছিলেন বলো তো? কিসের আদলে এই মন্দিরটা বানানো? তোমাদের কার কার জানা আছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এত এত মানুষজন দলে দলে এখানে আসছে আর দেখছে, প্রচুর বিদেশিও আসেন এখানে, ভীষণ ভালো লাগে দেখতে। এটা তো তোমরা সবাই জানো, এই বেলুড় মঠের প্রচুর নাম দেশে বিদেশে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর দূর থেকে দেখতে যেন আরোই ভালো লাগছে। একটা স্নিগ্ধ সুন্দর সকাল, সকাল নয় যদিও, এটা দুপুর হয়ে গেছে। যাই হোক, নতুন ভিডিও নিয়ে আবারও তাড়াতাড়ি চলে আসছি। এবার বাড়ি ফেরার পথে মেট্রোর জন্য ওয়েট করছি। চলো ভিডিওটা এবার এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আবারও তাড়াতাড়ি চলে আসবো। এখনকার মতন টাটা।